খ্রিস্টান যখন মারা গেল, এবার তাকে মাটিতে দাফন করা হলো। দাফন করার পরে তার আপন স্বজন পরের দিন দিন রাত শেষ হয়ে গেল, তাকে দেখতে আসলো। দেখতে আসার পরে এবার চাইয়া দেখে বন্ধু তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি, নবীর দুশমনের সাথে আল্লাহ কি করতেছে, অ্যাকশন শুরু করে দিয়েছে। এবার তার সঙ্গে খ্রিস্টানেরা, তার আপন স্বজনরা বলতেছে, এটা পৃথিবীর কোন মানুষের কাজ নয়, নিশ্চয় এটা নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ কোন না। নবী মুহাম্মদ তোমারে নিয়ে টেনশন করে। আজকে মাটিটা আরো বেশি গভীর করে খনন করলো। খনন করে আজকে আবার লাশটা মাটিতে রেখে গেল। আজকে আবার লাশ মাটিতে রাখার পরে বন্ধু, মালার যখন মাটিতে রাখলেন, দিন রাত পরে চলে গেল। পরের দিন এসে দেখে লাশটা আবার বন্ধু মাটির বাইরে পড়ে আছে। কই আহারে, এটা তো নবী মুহাম্মদের কাজ। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আরো বেশি গভীর করে কবরটাকে খনন করে লাশটা বন্ধু মাটির মধ্যে রেখে গেল। লাশটা মাটির মধ্যে রেখে গেলেন। তৃতীয় দিন আবার আইসা দেখে লাশটা মাটির বাইরে। এবার ওই খ্রিস্টানের আপন স্বজনরা বলে, না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না। একদিনের পর একদিনে তো গভীর খনন করে তাকে কবরে রাখলাম, এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে এত গভীর থেকে বের করা সম্ভব না, এটার মধ্যে অন্য কোন রহস্য আছে। এই বলে তার লাশটা মাটির বাইরে ফেলে তারা সবাই চলে যায়। এটা অন্য কোনো কিছু না, ওই যে ঘুরে ঘুরে বলেছে যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে জোরে নাউজুবিল্লাহ। নবীর সাথে দুশমনি করা যাবে না। নবীর দুশমনি নিয়ে আলোচনা করলে শেষ হবে না আলোচনা। নবীর দুশমনদেরকে কিভাবে পানিশমেন্ট দিয়েছে দেখেন। অন্য দূরে, নবীরটা তো পড়ে। হযরত ওমর কি করেছে, একদিন 2 জনের বিচার করলেন আমার রাসূল। কয়জনের? একজন হলো মুনাফিক মার্কা মুসলমান, নামের মুসলমান আর কি আমাদের মধ্যে এরকম আছে না। এদিকে এই ভাই যাইয়া দুধ চা খায়, কয় হ্যাঁ তোমারটা ঠিক। আবার ওই ভাই যে রং চা খায়, হ্যাঁ ন কয় তোমারটা ঠিক। এই ভাই দামি বিস্কুট খায়, ভাই তোরটাও ঠিক। এই ভাই যে কম দামি বিস্কুট খায়, ওখানেও যায় কয় তোরটাও ঠিক। এই যেটা সব জায়গায় ঠিক, এটা মুনাফিক। এটা সব জায়গায়, যেটা সব জায়গায় ঠিক না, কিছু কিছু জায়গায় ব্যাঠিক, এইটাই আসল ঠিক। কথা কন না কা ঠিক না? সত্যবাদীরা দেখবেন সবসময় স্ট্রেট ভাবে কথা বলে, কাউকে ভয় পায় না, তাদের শুধু ভয় থাকে আল্লাহ। আরে আল্লাহর ইনি হারাই ফেলি, রাসূল ইনি হারাই ফেলি, দুনিয়ার মানুষ আমার কতক্ষণ থাকবে, আজকে আছে কালকে নাই। বিষয়টা এরকম না? আরো জোরে। 2 জনের বিচার হলো বন্ধু। 2 জনের বিচার হলো, একজন হলো বেঈমান আর একজন হলো মুনাফিক মার্কা মুসলমান। বিচার করার পরে বেঈমান কিন্তু মেনে নিয়েছে, কয় মুসলমানদের নবী নবী মুহাম্মদ তিনি তো আল আমিন, উনি কখনোই ভুল করতে পারে না, ওনার বিচার আমি মেনে নিলাম। ইহুদি মেনে নিলেন, কিন্তু ওই মুনাফিক মার্কা মুসলমান বিচারটা মেনে নেয়নি। এবার ওই মুনাফিক মার্কা মুসলমান ডেকে ডেকে বলছে, আমি বিচার মানি না, আরেকজন বিচারক আছে, আমি তার কাছে যাব বিচারের জন্য। ওই বিচারকটা কে? ওই বিচারক হলো হযরত ওমর। এবার ওমরের কাছে যখন গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে বন্ধু, এবার ইহুদি ডাক দিয়ে বলে, ওমর তোমাদের নবী বিচার করার পরেও আর অন্য কারো কি বিচার করার কোনো ইখতিয়ার থাকে রে? এবার হযরত ওমর একটা ডাক দিয়ে বলল, আমার নবী কি বিচার করেছে? কয় হ। কয় নবীজি বিচার করেছে? কয় হ। এবার ওমর কি করলেন, ঘরে গেলেন, তার ঘরের কামরায় যাইয়া উন্মুক্ত একটা তলোয়ার নিয়ে বের হয়ে আসলো। এসে সঙ্গে সঙ্গে ওই মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা দেহ থেকে নামাই দিল। ওমর একটা ডাক দিয়া বলে, রে মুনাফিক মার্কা মুসলমান, তোর মতো মুসলমান এই পৃথিবীতে বেঁচে থাকার দরকার নাই। আজকে যদি হযরতে ওমর বেঁচে থাকতো, আজকে যদি হযরতে আবু বকরের জামানা হতো রে, দেখতেন কত মুসলমানের প্রতিদিন বন্দুক কল্লা ফালাইতো। আর আপনি আমি নবীর সাথে যারা বেয়াদবি করে, আপনি তাদের সাথে 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, এক বেগ বাজারের জন্য প্রেম করেন।
ঠিক নিও, আমি কি ভুল কথা বললাম? এবার এদিক দিয়ে বন্ধু ইহুদির টনক নড়ে গেছে। ইহুদি ডেকে ডেকে বলে, আহেরে ওমর, এই যদি হয় তোমাদের ধর্মের নিয়ম, তাহলে আমার ধর্মে কিছু নাই, তোমার ধর্মের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। নবী মুহাম্মদের কাছে যাওয়ার পরে ওখানেও বিচার পাইলাম আমি, যদিও আমি মুসলমান একজন বেঈমান। এখন ওমর রে, আমি তোমার কাছে আসার পরও বিচার পাইলাম আমি তোমার কাছে। এখানে বোঝা যায় এখানে দল মত নির্বিশেষে ইসলামের হুকুম কায়েম, তোমার ধর্মের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। ওমর জলদি করে নিয়ে চলো, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বন্ধু সঙ্গে সঙ্গে নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের বাগানে যাব। জান্নাতের বাগানে যাওয়ার পরে ওখান থেকে ফল খাবো। ওখানে কোথাও তো কোনো ফলের গাছ নেই। আমার নবীজি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, ওই জান্নাতের বাগানের ফল হলো, এটাই হলো একটা সামিয়ানার নিচের এরিয়াটা, এটা হলো বন্ধু একটা ফলের বাগান। এই ফলের বাগান থেকে তুমি ফল খাবা। ইয়া রাসূলুল্লাহ, এই ফলটা কি ফল? আমার নবীজি তখন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সত্যি করে বলবেন, কার অন্তরে শান্তি লাগছে? এই যে এখন জিকির করলাম, আপনাদের মনে কি শান্তি লাগছে না একটু? কার কার মনে শান্তি লাগছে? হাত তুলে দেখা, দুই হাত। এই যে হাত নামান, এই যে জিকিরটা করার পরে আপনার হৃদয়ে শান্তি লাগছে। এখন খাবার খাইলে দেহে শান্তি লাগে না? কথা কয় না। এটা একটা ক্লাস, তো আপনারা ক্লাস বোঝেন, শ্রেণীকক্ষ। এটার অর্থ যে কত দাঁড়াবে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। এটা একটা শ্রেণীকক্ষ, আপনারা সবাই আমার স্টুডেন্ট, আপনারা সবাই আমার ছাত্র। আজকে আমি আপনাদের টিচার, আপনারা এসেছেন এখানে শিক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য? তো আপনাদের কি শিক্ষা আমি দিতে হবে না? আপনাদের কপাল কত ভালো জানেন? এ তো হাজার হাজার মানুষের মাঝে সবাই ঘুরে ঘুরে বাড়ি চলে গেল, আর আপনারা এখনো পর্যন্ত মাহফিলে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আপনি খাবার খাইলে, পানি খাইলে কি আপনার দেহের মধ্যে একটা প্রশান্তি আসে না? খাবার যখন পেট থেকে শুকিয়ে যায়, থাকে না, তখন কিন্তু আপনার মধ্যে একটা ক্লান্তি আসে না? শরীরটা ক্লান্ত হয়ে যায়। যখন খাবার আমরা খাই তখন কিন্তু শরীরে আবার কি আসে? এনার্জি। ঠিক দুনিয়ার খাবার খেলে যেমনি দেহের মধ্যে এনার্জি আসে, ঠিক তেমনি ভাবে আপনি যখন আল্লাহর গোলামি করবেন তখন দেখবেন আপনার রুহের মধ্যে প্রশান্তি আসবে।
যে ব্যক্তি আমল করার পরে বুঝতে পারবে যে তার আত্মায় শান্তি মিলেছে, কোনো সন্দেহ নাই ওটাই আল্লাহর প্রিয় হয়ে গেছে। কিন্তু যিনি আমল করার পরেও তিনি বুঝতে পারবেন না যে তার হৃদয়ের মধ্যে প্রশান্তি আসছে কিনা, তাহলে তার কোনো সফলতা নেই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বন্ধুরে আমার, চলে যেতে হবে। আপনি আমি চলে যাব পৃথিবী ছেড়ে, কেউ ধরে রাখতে পারবে না। আবার ঝড় তুফান বৃষ্টির মধ্যে যদি কারো মৃত্যু হয়, ও বন্ধু, ঝড় তুফান বৃষ্টির মধ্যে ঘর থেকে বের করে কবরে দাফন করা হয়, পৃথিবীর কোনো মানুষ আপনার আমার সঙ্গে যাবে না। ঠিক কিনা বলে? বলার কোনো ভাষা থাকে না। এই নিবিড় দেহটাকে একবারে নির্বাক, এই দেহটা যেটা একটু আগেও নন স্টপলি কথা বলেছে, একবার ইচ্ছে মতো একটার পর একটা কথা বলেছে, কিন্তু যখন এই দেহ থেকে পাখি বের হয়ে যাবে রে, এটা আর মানুষ থাকবে না, এটা ওপারে চলে যাবে। ও বন্ধু, দেহের কোনো পাওয়ার থাকবে না। ওপারে যাওয়ার পরে শুধু চলবে আত্মার পাওয়ার। জীবনে কি করেছেন আর কি করেননি সেটার খেলা হবে। আমি আপনাদেরকে বলে দেই, আমার আগে যে যিনি আলোচনা করেছেন বারবার সে বলেছেন রাসূল প্রেমের কথা। কার কথা? রাসূলকে ভালোবাসার কথা। ও বন্ধু, আমি আপনাদেরকে আজকে একটা মজার জায়গায় নিয়ে যাব। কোন জায়গায়? মজার জায়গায় থাকতে রাজি আছেননি সবাই? আপনাদের চেহারা দেখে বোঝা যায় সবাই যে বন্ধু থাকতে রাজি। আমি আপনাদেরকে বলবো, নবীজি যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, নবীজি চলে যাওয়ার সময় যখন আজরাইল আসলো, নবীজির হুজরা, নবীজির দরজা করা নাড়া দিল। এবার মা ফাতেমা বুঝে গেছে কান্দে। মা ফাতেমা শুধু বন্ধু কান্দে, কান্না থামাতে পারে না। মা ফাতেমা কান্দে, বাবা গো, অসময়ে কে এসেছে? মা দরজা খুলে দাও, কে এসেছে দেখো। নবীজির কাছে খবর আছে না নাই? দরজা যখন খোলা হলো, দরজা খোলার পরে বন্ধু আজরাইল কক্ষে প্রবেশ করলো। আজরাইল যখন রুমে প্রবেশ করলো রে, আজরাইল প্রবেশ করার পরে সে রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী। একটু পরে নিস, আমার একটা কাজ আছে, তাদেরকে একটা প্রমাণ দিব, তারপরে আমি দিয়ে দিব। আল্লাহর হাবিব সরকারে মদিনা যখন বললেন, আজরাইল এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যদি অনুমতি থাকে আজকে আপনাকে চলে যেতে হবে। আমার মালিক, আপনার মালিক আমাকে পাঠিয়েছে। আপনার আমার মরণের ক্ষেত্রে এমন কোনো কথা হয়নি রে। এদিকে আয়, এই তুই এদিকে আস না। এই তো এবার তো হয়ে যায়, তুমি সামনে চলে আসো। এই দুটোটার ভিতরে প্রেম আছে, আয়। আরে আয়ুস না, সামনে আমার কাছে আয়। হুজুরের কাছে আইলে কি লাভ না লস? আরো জোরে, আরো জোরে। পৃথিবী এমপি, মন্ত্রী, এসপি, ডিসি কাছে গেলে লাভ আছে বলে কোনো খবর পাই নাই। কিন্তু আল্লাহ কোরআন খুলে দেখি, আল্লাহ বলে আমার দিকে তাকা, এই দুইটা আমি ধরছি, পরে দুইটা এসে বসছে, দেখলাম যে তাদের সিনায় প্রেম আছে। প্রেম ছাড়া হৃদয় মরুভূমি। যেই সিনায় আছে প্রেম, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভূমি। সুবহানাল্লাহ কয় না? তোমরা আমার কথা বুঝো না? তোমরা তো এখানে সবাই ইয়াং মেন, জোরে কথা বলবা। আমি কি বলেছি? প্রেম ছাড়া হৃদয় মরুভূমি। কি? আর যেই সিনায় প্রেম আছে এটা আল্লাহর প্রিয় ভূমি। তোমার হৃদয়টা তো একটা রাজ্য, ঠিক না? ওখানেও কিন্তু কেউ না কেউ বসবাস করে না? কিন্তু ওখানে আমি বসবাস করতে দিব আমার প্রাণের রাসূলকে। কথা কয় না? আমার রাসূলকে যখন বসত করতে দিব, দেখবো অটো মালিকের বসত হয়ে গেছে। আর জোরে আমি ওয়াজ করব, তোমরা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা। বাগান প্রেমে প্রেমে ভরে যাবে। সুবহানাল্লাহ। এবার কি করলেন? প্রাণের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি রাজি থাকেন আজকে আপনাকে নিয়ে যাব পৃথিবী থেকে। আপনাকে ফর্মালিটি মেইনটেইন করতে হবে, বিদায় হতে হবে। আমার নবীজি বললেন, আজরাইল, আমার কোনো আপত্তি নাই রে, তবে আমি চলে যাওয়ার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে। আমার সুবহানাল্লাহ দি কয় না? আরে জোরে।
পৃথিবীর কোন মানুষ আজরাইলকে প্রশ্ন করছেনি? কথা কয় না? জীবনে কোনোদিন আমরা শুনিনি। কিন্তু আপনার আমার প্রাণের নবী আল্লাহকে আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল আমি রাজি আছি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে রে, প্রশ্নের উত্তর আমি জানার পরে আমাকে নিয়ে যাবে, আমার কোনো আপত্তি নাই। কি প্রশ্ন গো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি জানতে চাই রে, আমি আজকে চলে গেলে আমি তো এতদিন আমার উম্মতের অভিভাবক, আমি যদি আজকে চলে যাই আমার উম্মতের জামিন কে হবে রে? এই উত্তরটা আমার জানা লাগবে চলে যাওয়ার আগে। হুজুর আমার আল্লাহ নবীজি খুব প্রশ্ন করবে, নবীজি এটা আমার আল্লাহ জানে কি জানে না? কথা কয় না? আল্লাহ জানে রে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইলকে জানিয়ে দিলেন, যাও যাও জিবরাইল। এই এত জোরে কথা বলো কেন? জিবরাইল যাও যাও আমার হাবিবের কাছে খবর নিয়ে যাও, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার হাবিব যখন পৃথিবী থেকে চলে আসবে আমি আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে গো নবী, আপনি চলে যাওয়ার পরে আপনার উম্মতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রে হযরত জিবরাইল আরেকটা প্রশ্নের জবাব চাই রে, আমার মালিক আমাকে জানিয়ে দিবে। এই প্রশ্নের জবাবটা হলো যে কাল হাসুরের দিন আমার উম্মতের আমল নামার খবর যেন অন্য কোন নবী জানতে না পারে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ খবর জানিয়ে দিলেন আপনার উম্মতের আমল নামার খবর অন্য কোন নবী জানতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার একটা উম্মত, ৩ নাম্বার প্রশ্ন হলো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ কথা দিয়েছে রে, আমার নবীর একটা উম্মতকেও আমার আল্লাহ জাহান্নামে দিবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ওই ছেলে আমার কাছে মোবাইল চাইলো, আমি তাকে মোবাইলটা দেইনি, একটা প্রমাণ আমি আপনাদেরকে দেওয়ার জন্য। এখন আমরা তো সবাই নবীর উম্মত দাবি করি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। আমরা সবাই নবীর উম্মত দাবি করি, আসলে আমরা সবাই নবীর উম্মত না। কথা বলে না, বুঝেন না আমার কথা? আমরা সবাই কিন্তু বন্ধু নবীর উম্মত না। কে রে নবীর উম্মত? তার একটা প্রমাণ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম। এখানে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার নবী জানিয়ে দিয়েছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকার করে তারা নয়। কথা বুঝে নেবেন। একটা হাদিসে মুমিনের ব্রেনকে অ্যাক্টিভ করার জন্য যথেষ্ট। আমার জীবনে কিন্তু সহজে আমি মোবাইল নিয়ে ওয়াজ করি না। আপনারা দেখবেন হাজার হাজার ভিডিও দেখবেন, কোনো এইভাবে কথা বলি না। আজকে এখানে এসে মনে হলো এই প্রমাণটা একটু দেখিয়ে দেওয়ার দরকার। আমার নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার নবী বলতেছে আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকার করে তারা যাবে না। এরপরে নবীকে আবার প্রশ্ন করা হলো, কিলা মান আবা, নবী গো অস্বীকারী কারা? এবার নবীজি উত্তর দিলেন, ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ, যারা যে নবীর অনুসরণ করবে, নবীর ইতাআত করবে, সে যাবে জান্নাতে। এরপরে বলেছেন, মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একবার বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, যারা
নবীর অনুগত্য করলো না, যারা নবীর ইতায়াত করলো না, নবীকে যারা অনুসরণ অনুকরণ করলো না, নবীকে যারা মানলো না, তারাই হলো নবীকে অস্বীকারী। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে নাউজুবিল্লাহ। এই যে হাদিস শরীফ, অস্বীকার করার সুযোগ আছে? সারা জীবন মুখস্থ হাদিস কইছি, কি কইছি? আর যেটা রাখছি লগে, আমি কই না একটু দেখাই তুই আজকে তাদেরকে। নবীজি কি বলেছেন? আমার সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা অস্বীকারী তারা নয়। রাসূলকে অস্বীকারী কারা? রাসূল বলেছেন যে নবীর ইতায়াত করলো, নবীর অনুগত্য করলো, নবীকে মানলো, সেই যাবে জান্নাতে। আর যে নবীর অনুগত্য করলো না, সেই হলো অস্বীকারী। আর যে অস্বীকারী তার জন্যই বরাদ্দ, কথা কয় না, আরে চলে। তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার না? আরো জোরে কর দরকার। জুমার দিনটা চলে গেল বন্ধু, জুমার দিনে কেউ যদি সেই নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারো, আল্লাহ জানিয়ে দিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ খুশি হয়ে ওই বান্দার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখে মরণ হবে না। সুবহানাল্লাহ। তো নবীর ভালোবাসা দরকার আছে না নাই? নবীর ভালোবাসা কোনটা? দাঁড়ায় শুধু মিলাদ পড়লে কি ভালোবাসা? নবীকে নূর বলে স্বীকার করলে ভালোবাসা? নবীজি গায়েব জানে এটাকে স্বীকৃতি দিলেই ভালোবাসা? নো, রাসূলকে এমন ভাবে আপনার হৃদয়ে ঠাঁই দিতে হবে, ধারণ করতে হবে, রাসূল যা নিয়ে এসেছেন তা সহ। কি কথা কয় না? শুধু রাসূলকে ভালো মুখে মুখে বাসি বললে হবে না। যেমন রাসূলের ভালোবাসার অন্যতম নিদর্শন হলো আজকের মাহফিলে উপস্থিত হওয়া। আজকে যত বড় সুন্নি জামাতি হন, আপনার কোনো কাজ নাই, কোনো অজুহাত নাই, কিন্তু আজকে আপনি মাহফিলে আসেননি, আমি মনে করি আপনি কখনোই সুন্নিয়ত প্রেমিক হতে পারেন না, রাসূল প্রেমিক হতে পারেন না। নবী যখন কথা বলতেন তখন তো সাহাবায়ে কেরামরা ঘরে বসে থাকতেন না, এমন ভাবে নবীজির কথা শুনতে থাকতেন, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষিটা বসে গেছে। এইভাবে ঘাড়টা নিচু করে নবীজির কথাগুলো শ্রবণ করতেন, একটা কথাও যেন তাদের ব্রেইন থেকে আউট না হয়। আর আপনি আমি কি সুন্নিয়ত করি? হাইয়া আলাস সালাহ বলে মসজিদে যাই না, আবার নিজের সুন্নি জামাত দাবি করি। কথা বলেন না কেন? আমার কথা কি, রাসূলকে গ্রহণ করা মানে রাসূলের পুরো সিস্টেমটাকে গ্রহণ করা। কথা বলেন না কেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত রাসূলকে গ্রহণ করব, রাসূলের আদর্শ সহ গ্রহণ করব, গ্রহণ করে কি থেমে থাকবো? আমরা ধীরে ধীরে এটাকে বাস্তবায়ন করতে হবে, ঠিক না ঠিক? আর জোরে বলেন রাসূল কি বুঝেন না? আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। বুঝে নেবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি দারুণ লাগে না? একজন স্রষ্টা হলো রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন, আর আল্লাহর প্রিয় হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। বানাইছে কি? আল্লাহ। এবার বুঝেন না কি আমার নবীর পাওয়ার কত, ঠিক না? এই আমার দিকে তাকান, আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। নূহ নাসিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ, ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ। আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। আরেকজন হলো কি জানে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। আরেকজন হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে কি লস? আপনি রাসূলকে ভালোবাসতে পারলেই নামাজি হতে পারবেন। আপনি রাসূলকে ভালোবাসতে পারলে আপনি সুদ মুক্ত হতে পারবেন। আপনি রাসূলকে যদি ভালোবাসেন ঘোষ মুক্ত হতে পারবেন। রাসূলকে ভালোবাসতে পারলেই পিতামাতার সাথে আপনার উত্তম আচরণ করতে পারবেন। আপনি রাসূলকে ভালোবাসতে পারলেই সামাজিক বন্ধনে আবদ্ধ হতে পারবেন। রাসূল প্রেমের মধ্যে এগুলো আছে। রাসূল প্রেম যার সিনায় নাই তার মধ্যে এগুলো নাই। এটার নাম হলো প্রকৃত রাসূলের ভালোবাসা। কথা কি বুঝেন না? আরো জোরে
কথা কি বুঝতে অসুবিধা হয়? আর জোরে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার নবীকে তিনি চিহ্নিত করেছেন। সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ছিলেন, বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছেন সবগুলো নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আজকে আমরা ব্যর্থ। কথা বলেন না, বুঝেন না আমার কথা? রাসূল কি জিনিস বুঝেন? হ্যাঁ, আমরা যে কালেমা পড়ি, কালেমার মধ্যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, যে নবী আপনার জান্নাতের ফয়সালা তিনি নেন, যে নবী আপনার জন্য ব্যারিস্টার হয়ে যাবেন, এই ব্যারিস্টারের জবানে, লয়ারের জবানে কাল হাসরের ময়দানে থাকবে রব্বি সাল্লিম। শুধু উম্মতের শান্তি, উম্মতের নিরাপত্তা কামনা করবে। পৃথিবীর বুকে এসে শুধু রব্বি হাবলে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। সেই নবীর আদর্শ যদি লালন করতে না পারো, তাহলে তোমার জীবনের সফলতা কখনোই আসবে না। তার কারণ হলো বন্ধু, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটার বদ্ধরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। ওরা বক্তব্য দিয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহ প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রেমকে গ্রহণ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো ইহুদি নাসারারা বেঈমানের আল্লাহকে ভালোবাসা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা গ্রহণ করেনি। আল্লাহ বলে আমাকে ভালোবাসতে হলে যেতে হবে আমার হাবিব কামলিওয়ালার কাছে। আল্লাহ তোমার হাবিব কোথায় গো? কই মদিনায় খুঁজে দেখো, আমার নবী জান্নাতে শুয়ে আছে। এই জন্য আমি একটা গজল লিখেছি, একটুখানি শোনাবো, শুনবেন নি? ইনশাআল্লাহ। ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। ঠিক কিনা বলো? দৌড় বেটা, তোর অসুস্থ হয়ে পড়ছিস, আমি অসুস্থ হয়ে বেটা পাগলের মতো নিজের মসজিদ মাঠের ওয়াজ ছেড়ে এখানে চলে আসছি, আর তোরা সব জোয়ান মানুষ, দু চারটা আমার মুরব্বি চাচা তারা নালে কথা নাই বললো, জোরে কো ঠিক না বেঠি? নবীরে দেখতে চাও না? কারে দেখতে চাও? মেসি রে? মহিষ ডলা দিব, মহিষ ডলা। কারে দেখতে চাও? নেইমার রে? শেষা দিব দইরা। এটি সব দি জাহান্নামী। এটি কি মুসলমান না কাফের? কথা কয় না। তোমরা কি বেকল? তোমরা কি বুদ্ধি নাই? এরা কি ইমানদার না বেঈমান? বেঈমান। তা আল্লাহ কয় উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান লিল্লাহ গিয়ে তুমি জাহান্নাম বানাই রাখছি। তুমি হেতেরে ফলো করো কিল্লাই দুদকে যাইতা। কি যে শেষা খাইবা হেন গেলে বুঝবা, পরে কইবা আরে গাজী সুলাইমান কত কথা কইয়ে গেছে শুনলাম না। কিন্তু মনে রাখবা আল্লাহ কইছে লা ইয়ামুতু, শেষা যতই খাও মরণ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও সুযোগ নাই, ওমা হুম আনহাবি গায়িবিন, ওখান থেকে পালাইবারও মনু কমে যাইবা। হ্যাঁ, এই যে কি কষ্টের জায়গা। হ্যাঁ, মুই তো বরিশালিয়া, বরিশালের ভাষা আমার খুব পছন্দ।
এই জন্য আমি মাঝে মাঝে যখন আমাদের কমন ভাষায় কথা বলার জায়গায় একটু উল্টো পাল্টা কথা বলি, দেখি সবার ঘুম চলে যায়, একটা মিষ্টি হাসি চলে আসে, যেমন হয়েছে। ঠিক না? আমরা তো সব জেলায় যাই, আমাদের মোটামুটি সব ভাষায় কথা বলার অভ্যাস আছে, কিন্তু ওয়াজে ঢুকলে তো আর আমরা কিন্তু মজা দেওয়ার মানুষ না, আমরা আলোচনা করার মানুষ। অনলাইনে যারা দেখে তারা জানে আমি কিন্তু আসলে ফালতু কথা বলি না, কারণ এই জায়গাটা অত্যন্ত পবিত্র। মাঝে মাঝে মুসল্লিগুলো দুর্বল হয়ে গেলে বিভিন্ন কথা বলে তাদেরকে একটু এনার্জি দিতে হয়, একটু ফিলিংস দিতে হয়। আমি কি বলেছি? দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো। নবীরে দেখলে জাহান্নামের আগুন, সরাসরি দেখা লাগবে না, স্বপ্নেও যদি একবার নবীকে দেখো তুমি জান্নাতি হয়ে যাবে। সেই নবীরে ভালোবাসার দরকার না? জান্নাত যে আল্লাহ ৮টা বানাইছে, আমি একটু গবেষণা করে দেখলাম আসলে ৮টা জান্নাত মালিক কেন বানালেন। আমি আমার একটা ধারণা, আমি আমার চিন্তা থেকে, আমি আমার গবেষণা থেকে বের করলাম, আল্লাহ রাসূলের সাথে প্রেম রেখে ৮টা জান্নাত বানাইছে। কয়টা? আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। নবীজির নাম লিখতে লাগে মিম হা মিম দাল, চারে চারে কত? একটা হরফের উপরে নিচেও কোনো নক্তা নাই। আল্লাহর নামে 4টা, নবীর নামে 4টা। আল্লাহ কয় চারে চারে মিলে জান্নাত বানাই দিলাম 8টা, তোমরা যে যেমনি পারো এক একটা দখল করো। জান্নাত দখল করতে হলে রে আমি আল্লাহর ডাইরেক্ট ডাইকা লাভ হইতো না। আমি কোরআনে খবর জানিয়ে দিছি, মদিনায় যাও, ওই মদিনায় বিক্রি হয়, মদিনা থেকে দেওয়া হয় জান্নাতে যাওয়ার টিকেট। ঠিক আছে নি? কথা বুঝেন না? আল্লাহ কো মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের অনুগত করলো সেজন্য আল্লাহর অনুগত করলো। যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, যে রাসূলের ইতায়াত করলো সে আল্লাহর ইতায়াত করলো। অটোমেটিক্যালি আল্লাহরে পাওয়া যায়। কোরআনকে অস্বীকার করার সুযোগ আছে কারো? কথা কয় না, আরো জোরে। এখন দেখবেন নবী সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি মানুষ করতে থাকে। আপনারা কি নবী সম্পর্কে আংশিক যদি কেউ কটূক্তি করে আপনারা কি তার সঙ্গে থাকবেন? যদি থাকেন লসটা কেমন হবে আমি বলি। আপনার পুরো ভবিষ্যৎ ফিউচার আপনার বরবাদ হয়ে যাবে। কেমনে বরবাদ হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবীজির ইজ্জতের চাদর ধরে যে টান দিবে উম্মত, তাদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? ওমা হত্যার কথা কোনে ডরাইছেন নাই? হযরত ওমর কি কল্লা হালাইছে না? কথা কয় না। আব্বার কল্লাটা তো জন্তন ফালাই দিছে। হযরত ওমর তার নিজের আপন পিতার কল্লা ফালাই দিছে নবীর সাথে বেয়াদবি করার কারণে। আপনারা তো টেনশনে পড়ে যান, প্রেম নি ছুটতে যায়। নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদের দুনিয়াও নাই, আখিরাতও নাই। আমি পরে আসছি কোরআনে। যারা সাহাবী হয়েছে, সাহাবাই কেরাম হওয়ার মর্যাদা যারা অর্জন করেছে, তারা কিভাবে হলো? রাসূলকে সশরীরে দেখে এবং ঈমান থেকে, অন্তর থেকে রাসূলকে বিশ্বাস করে এবং দেখেছে, অন্তর থেকে বিশ্বাস করেছে। তাদের অন্তরের চক্ষু, চর্মচক্ষু দ্বারা রাসূলকে দেখে বিশ্বাস করেছে এবং তাদের জান মাল সব সময় নবীজির জন্য রেডি রেখেছে কুরবানি করার জন্য। ঠিক না ঠিক? এই জন্য তারা সাহাবী হওয়ার মর্যাদা পেয়েছে। ঠিক না বলেন? ওই যে আমি গজলে বলছি, আপনাদের মনে আছে? হ্যাঁ, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন না? আমার লেখায় আমি তুলে ধরেছি নবীজি জান্নাতে শুয়ে আছে দুই সঙ্গীকে নিয়ে। একজন হলো হযরত আবু বকর আর একজন হলো হযরত উমর।
সুবহানাল্লাহ বলেন না। আমি এই জায়গাটা একটু পরে আসছি, তবে আগে হাদিসের ব্যাখ্যাটা করে দেই। রাসূল বলেছে ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, তাদেরকে বাইন্দা পিটাও। এখন নবীর শানে, নবীকে অপমান করে কথা বললে আমরা কই স্লিপ অফ টাং, ঠিক না? এটাকে আমরা ছোট্ট একটা নাথিং বলে উড়িয়ে দিই, কিন্তু সে তো সিরিয়াসলি নবীজিকে বেজ্জতি করছে। কিন্তু আসলে কি নবীজিকে বেজ্জতি কোনো মানুষ করতে পারে? নবীজির ইজ্জত দিয়েছে কে? আরো জোরে আল্লাহ। নবীজিকে ভালোবাসার কম্পিটিশন কেমন ভাবে করতেন সাহাবায়ে কেরাম, আমার দিকে তাকান। আমি আজকে বিভিন্ন ভাবে আলোচনা করব। নবীজিকে কিভাবে ভালোবাসতেন, সে ভালোবাসার ট্রেনিংটা তাদের মধ্যে কেমন ছিল। বন্ধুরা আমার, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তিনি চিন্তা করতেন কেমন করে আবু বকরের ভালোবাসাটা ওভারটেক করা যায়। শিখতাটা কিটা কইরে, তার পেটে খিদা লাগছে, যা যা তার নিয়ে যা, তার নমুনা ভালো না। তার পেটে ভুক লাগছে, তার দেখতেই বোঝা যায়। আল্লাহ রাসূল বললেন দান করার জন্য। তাবুক যুদ্ধের পূর্বে এবার হযরত ওমর মনে মনে তিনি চিন্তা করলেন, জীবনে কতবার যেখানে যাই, যেভাবে যাই, আবু বকর শুধু ফার্স্ট হয়। কি হয়? আজকে আমার কাছে সম্পদ আছে, আমি আবু বকরকে হারিয়ে দিব। কথা কয় না? আবু বকর সারা জীবন ফার্স্ট হয়েছে, কিন্তু আজকে আবু বকরকে ফার্স্ট হতে দিব না। কে চিন্তা করতেছে? হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা। এবার তাদের দৌলত নিয়ে আসলেন নবীজি। হযরত ওমরকে প্রশ্ন করলেন, ওমর তুমি কি নিয়ে এসেছো? কয় নবী গো, আমার যা ছিল অর্ধেক নিয়ে আসছি। ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে আসছো? কয় অর্ধেক রেখে আসছি। আর এবার হযরত আবু বকরকে যখন প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যা ছিল আমি সবটা নিয়ে এসেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? কয় আমি ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। আপনার আমার মধ্যে তো এটা নাই। আরো একটা মাহফিল এলে আরেকটা খোঁচাই করলো বাজে ঘুম, এমন জন্মের ঘুম ঘুমাইবা খালি কবরে যাইয়া সারা। ঘুম, বালিশ, খেতা বসবা, কত ধানে কত চাল। কথা কর না কেন? নে এবার নে। কিও চাচা ঠিক কইছে না? ঠিক কইছি। ইয়ে অনেরা যাইয়েন না, কিছুক্ষণের মধ্যে ওয়া শেষ করে দিচ্ছি, 12টা বাজে যাইতেছে। কথা কন। আই আসলে সুস্থ না, চেহারাটা দেখেন না, আগে যে তারা দেখছেন জানুয়ারির 5 তারিখ থেকে অসুস্থ। এরে মোবাইল নিবি? আমার চেহারা আজকে আমি আসতাম না, শরীর খুবই ক্লান্ত। মানে আমি যদি না আই, নুরু ভাইও কইবে আর ভাইয়া আরে বেজ্জতি করছে। আর আপনারা গ্রামের মানুষে কইবেন, কবে নুরুর লগে এত মহাব্বত, নুরুর লগে কেমনে হুজুরে ইচ্ছা কাজ করছে, ঠিক না? আরে নুরুর লগের প্রেমের ব্রেকআপ হয়ে গেছে। নুরুরে ভালো কথা কে কইতো? এই যুগের মানুষ ভালো কথা বলতে জানে না, ঠিক কিনা বলেন? 1000-এর মধ্যে 2 জন পাবেন ভালো কমেন্টস করেছে, আর সবগুলো দেখবেন নষ্ট কমেন্টস। আসলে মানুষটার কাছে আসলেই কি সমস্যা সেটা জানতেই চাই না। কথা বলেন না কেন? আমি প্রেমের একটা হাদিস আপনাদেরকে শোনালাম। এবার হযরত ওমর এবার মনে মনে বলে, হায় রে আল্লাহ, জীবনে কোনদিন প্রেমের দিক দিয়ে আবু বকরকে হারাতে পারলাম না, আজকেও পারলাম না। মনে হয় জীবন আর কোনদিন পারবো না। তাদের মধ্যে রাসূলকে খুশি করা, রাসূলের অর্ডার মানার কত বন্ধু দৃঢ় প্রত্যয় ছিল। আর আমাদের মধ্যে আমরা সুন্নি জামাত করি, আমাদের মানসিকতা দেখলে বন্ধু মনটা খুবই খারাপ হয়ে যায়। আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জান মাল যা আছে একটাও আমার না, সবগুলো আপনার জন্য বরাদ্দ। আমার নবী বলে, আমার আবু বকরের সম্পদ যত উপকারে আসছে রে, আর কারো সম্পদ এত উপকারে আসে না। তাদের মধ্যে সর্বক্ষণ বন্ধু একটা প্রেমের কম্পিটিশন ছিল।
নবীরে কষ্ট দিও না, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিও না বন্ধু। নবীরে ভালোবাসা ফরজ, নবীরে ভালোবাসা ফরজ, নবীকে বিশ্বাস করা ফরজ। নবীজি যা নিয়ে আসছে তার প্রতি বিশ্বাস রাখা আমাদের ঈমান এবং ফরজ। নবীজিকে কষ্ট দেওয়া হারাম। আপনারা বলেন আজকে সুন্নি জামাতের মাহফিল, আপনারা ঘরে যে বৈশা রইলেন, আল্লাহ খুশি না বেজার? নবীজি খুশি না বেজার? আল্লাহ রাসূল যদি কষ্ট পায়, তুমি সুন্নি জামাত লেবাস যতই লাগাও লাভ হবে না। আমি বলবো নি, ওয়াজ করবো নি আপনাদের সামনে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে জোরে আল্লাহু আকবার। স্বাস্থ্য ভাই, তোমার মতলব যে খারাপ আমি আগে থেকে দেখছি। বাদাম নি পকেটে ফুরাও। তুমি কি মনে করছো আমি এমনি এমনি মাস্টার হইছি? কথা কেন? তুই বাদাম লেছস কি লাই? তুই দিছে, তুই কইলি না যাই পরে যাই খায় মন লইতাম না। আজের এই জায়গা কি বাদাম খাওয়ার জায়গা? আবার বলে তে যখন বাদাম চাবাইবো তার মন কি বাদামে ঢুকতো না? ওয়াজ মনে থাকবে? এই যে কত গুরুত্বপূর্ণ একটা আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেছেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ লানত দিয়েছে। আরে আল্লাহ যদি কেউরে গজব দেয় তার উপায় আছে? আল্লাহ বলতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়াতে অভিশপ্ত করেছেন, আখিরাতে অভিশপ্ত। ওমাগগোমা, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আল্লাহ বলতেছেন ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলতেছেন তাদের জন্য ভয়ঙ্কর, একেবারে সর্বশিষ্য ভয়ঙ্কর সাজার তাদের জন্য বরাদ্দ করে রাখছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। আপনারা কি মন খারাপ করছেন উপস্থিতি কম দেখে? জান্নাতীদের সংখ্যা তো কম হবে। কি তোমরা বোঝো না কেন? জান্নাত কয়টা? 8টা। এই 8টা জান্নাতে যাবে মাত্র একদল। কথা কয় না? মাত্র কয় দল? সুবহানাল্লাহ। Only for একটা টিম। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। একটা পার্টি যাবে জান্নাতে, একটা দল, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর জাহান্নাম হলো 60টা। কয়টা? 60টা। এই 60টা জাহান্নামের বরাদ্দ করছে 72 দল। উপায় আছে নি? কচ্চা এই একটার উপর একটা পড়তেই থাকবো, পড়তে থাকবো। জাহান্নামে কয় আমি তো ওদের আগ্রহে আছি, আইও মনু। কি মনু? আইও, আইলে বুঝবা মজা যে কত। বুঝেন নাই? হেতে জেতের একবারে কম আযাব, হেতের আগুনের এক জোড়া জুতা। কয় জোড়া? আহারে জুতা পরাইতে দেরি, মাথার মগজটা গরুর গোস্তের পাতিলের মতো উতরাইতে দেরি করবে না। তুমি বলেছি তুমি মরতে পারবা না, বাঁচতে পারবা না, পালাতেও পারবা না। খাবার কি জানুনি বরাদ্দ? ভয়ঙ্কর খাবার, তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি? নবীজি কয় আরেকটা জাহান্নামীর পচা রক্তপুঞ্জ। কেমনে খাবা যুবক? তোমাদেরকে বলি, আর সারা জীবন আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইবা। মাহফিল যেখানে হবে নবীর প্রেমের অন্য মাহফিল না। নবীর প্রেমের মাহফিল হবে, মানুষ কতজন সেটা দেখার বিষয় না। ওখানে সোজা চলে যাবা, সারা জীবন শুধু নবীর প্রেমের গল্প পুঁজি করবা। জীবনে যখন বয়স বাড়তে থাকবে শুধু নবীর প্রেমের আমল করতে থাকবা। নবী কয় যুবক, যৌবন কাল তুই অন্য প্রেমে লাগাইছস। আমি নবী একটা খবর তোদেরকে দিয়ে দিলাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি নবী বলে দিলাম ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার যে দুইটা কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, তোদের জান্নাতে আমি লিডার হিসাবে ঘোষণা করে দিলাম। নবীর দরকার হবে না, মা খাতুনে জান্নাতের কলিজার টুকরা দুইটা জান্নাতে তোমাদের নেতৃত্ব দিবে। যেমন আজকে আমি যখন আসছি নেতৃত্ব দিয়েছে কে? নুরু ভাই। কথা কয় না? লোকেশন দিছে কে? নুরু ভাই। তোমাকে জান্নাতে গিয়ে টেনশন করতে হবে না, কারণ তোমার লিডার আছে অটো রেডি। সুবহানাল্লাহ। কারণ এমনি এমনি পাওনি, তুমি কর্ম করে নিয়েছো। কথা কয় না? তো যুবক যৌবন কালে কাজ করার দরকার না? আরে জোরে দরকার নেই। আল্লাহ বলে
নবীরে কষ্ট দিও না, নবীরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ যদি কষ্ট পায় তার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলেছেন ভয়ঙ্কর মর্মন্তু সাজা তার জন্য বরাদ্দ। এবার বোঝে নাও আমার নবীর মর্যাদা কত। একটা হাদিস শরীফ শোনাইতাম নি, শুনবেন নি আপনারা? নবীর সাথে বেয়াদবি করার কারণে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে বলবো নি? আপনারা শুনতে সবাই রাজি? নবীকে কষ্ট দিতেন কেমন করে? যেই ব্যক্তিটা নবীর ইজ্জতের চাদর ধরে টান দিত। আমাদের দেশে আছে না একজন নবীরে বড় ভাই কইলে আরেক তিনজনে সাপোর্ট দেয়। নবী কি কারো বড় ভাই? নবী চ্যালেঞ্জ করতেছে আজ থেকে 1450 বছর আগে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো নাই, কেউ তো আজও পর্যন্ত হাত তোলে নাই। তাহলে নবী কি বড় ভাই ভোলা, বা নবীকে আমাদের মতো বলেন কি যুক্তিযুক্ত? কথা বলেন না, এটা কি যুক্তিসঙ্গত? তোমরা ইয়াং ছেলেরা বলো, তুমি আমি হাজার চেষ্টা করলে একটা আসমান পাড়ি দিতে পারবো? নবীজি এক রাত্রে এশারের পরে কত কিছু করলো, আবার এই রাত্রে ফজরের আগে পৃথিবীতেও চলে আসে। আরে এই জায়গাটা চিন্তা করলে তো মাথা পুরো কি হয়ে যায়। মেরাজের রাত, ঠিক না? বন্ধুরে আমার, যেই লোকটা নবী বেয়াদবি করতো, যারা তাকে সমর্থন দিত, তাতে সাপোর্ট দিত, উৎসাহ দিত, তার নাম হলো আবু রাফে নামক ইহুদি। তে হিজাজে বসবাস করত। আল্লাহ রাসূল একটা টিম পাঠালেন যে আবু রাফে নামক ইহুদিকে কে রে পারবে হত্যা করতে। আপনারা তো জানেন নবীজি শুধু কি বন্ধু ওয়াজ বুঝে নিতে হবে। সারা জীবন আপনি আলোচনা শুনতে শুনতে দেখবেন নেগেটিভ পজিটিভ সব আপনার ব্রেইনে অটো এসে যাবে। একতরফা কথায় কখনোই কোনো কিছু বোঝা যায় না। তার নাম হলো আবু রাফে নামে ইহুদি। নবীজি বললেন কে রে আছো, তাকে হত্যা করতে পারবা? এবার বন্ধু নবীজি হিজাজে পাঠিয়ে দিলেন একটা টিম। এই টিমের দলনেতা হলো আব্দুল্লাহ ইবনে আতিক। তিনি বললেন আমি হাদিস শরীফের মধ্যে এসেছি, তিনি বললেন আমি চলতে চাচ্তাম, চলতে থাকলাম, চলতে 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 হিজাজে যখন গেলাম, সূর্য তার আপন গন্তব্যে চলে গেল। রাত্রি ডানা মেলে দিল, পৃথিবী অন্ধকার হয়ে গেল, কিন্তু আমি তো আমার টার্গেট মিস করতে পারবো না, কারণ তাকে হত্যা করার অর্ডার করেছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বর্তমানে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যদি বর্তমানে বাংলাদেশের সেনা প্রধানকে বলে ওই ব্যক্তিটাকে আজকে রাত্রের মধ্যে অ্যারেস্ট করতে হবে, দেখবেন অনেকগুলো টিম বের হবে, তাকে আজকে রাত্রের মধ্যে অ্যারেস্ট করে ফেলবে। এই সক্ষমতা আছে না নাই? আছে। রাষ্ট্রীয় পাওয়ার খাটালে পারবে কি পারবে না? এবার কি করলেন বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক, যুবক তোমরা শোনো, তোমরা তো মনে করছো নবী না জানি কি। এবার চলে গেলেন। তিনি কি করলেন? তিনি আস্তে আস্তে করে খুঁজতে থাকলেন। খুঁজতে খুঁজতে আবু রাফে নামক ইহুদির সন্ধান পেয়ে গেল। যাওয়ার পরে দেখতে পাইলেন উনি ওনার দলটাকে একদিকে রাখলেন, একলা একলা গেলেন তরবারি হাতে নিয়ে। এবার আবু রাফে নামক ইহুদির ঘরের মধ্যে প্রবেশ করলো। যাইয়া দেখলেন তিনি কয়েকজন সদস্যর মধ্যে ঘুমিয়ে আছে, শুয়ে আছে। এবার তিনি ডাক দিলেন আবু রাফে নামক ইহুদি বলে। আবু রাফে ডাক দিয়ে উত্তর দিলেন কে রে আমাকে ডাক দিল? তার মানে আব্দুল্লাহ ইবনে আতিকের উদ্দেশ্য হলো আবু রাফে নামে ডাক দিলে সে সাড়া দিবে। সাড়া যখন পাবো, আজকে তো তুই যাইতি পারতি না। আমি ওয়াজ করছি কি তারা সুবহানাল্লাহ কয়, মন তো বাই চোখ দিত। আমি শিকর আলীরে কইছি আজকে তুই যাইতি তিনে তোর রেসে অবস্থা ভালো না, তোরে আই মাঝখানে নিব আইমন। এবার কি করলেন? আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার জন্য আব্দুল্লাহ ইবনে আতিক ডাকের সাথে সাথে যখন আওয়াজ পেলেন কে রে আমাকে ডাক দিলা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আতিক গিয়ে তাকে তরবারি দিয়ে আঘাত করে তাকে সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আউট করে দেয়। এই আউটের খবর নবীর কাছে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ, মজার খবর না? হ্যাঁ, তাহলে নবীর সাথে বেয়াদবি করা যাবে কোনোভাবে? যাবে? তোমরা তো এতক্ষণ বসেই রয়েছো, কিছুক্ষণের মধ্যে মাহফিল শেষ করে দিব। যাওয়ার দরকার কি? একটু দোয়া করে শেষ করে যাও, তাহলে কি হবে? পরিপূর্ণ হয়ে যাবে। তোমাদের বয়স কম, এই আমল যে আল্লাহর কাছে আজকে যে আসছো এখানে বসছো, এটাই তো আল্লাহর কাছে অনেক পছন্দের জিনিস।
কথা কয় না। এবার আসো খ্রিস্টান। খ্রিস্টান কিন্তু মারা দিলে, মারা গেলে কফিনে করে মাটিতে ঢুকায়, মুসলমানের মতো কিন্তু মাটি দেয়। দেখছো না তোমরা? ব্রিটিশ রানী যে মারা গেছে এটা তো পৃথিবী দেখছে। চন্দন কাঠ দিয়ে কফিন বানিয়ে কিন্তু তাকে মাটিতে রাখা হয়েছে, কোটি কোটি টাকা খরচ করে একটা খ্রিস্টান মারা গেলে। আমি আপনাদেরকে বলি বুখারী শরীফের হাদিস, এক খ্রিস্টান বন্ধু মারা গেলেন, কিন্তু মারা যাওয়ার আগের ঘটনাটা খুবই মজার। যখন তিনি খ্রিস্ট ধর্মে ছিলেন, তিনি পরে একটা সময়ে মুসলমান হলো। মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি সূরা বাকারা সূরা পড়লেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। বুঝে নেবেন, মুসলমান হলেন, সূরা বাকারা সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। করতে 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 হঠাৎ করে বন্ধু ওনার একটা পদমর্যাদা হলো, তিনি রাসূলের ওহী লেখার দায়িত্ব পাইল। সুবহানাল্লাহ বলে না? যুবক ভাইদেরকে বলছি, তোমরা আমার কথাটা বোঝো নাই? মানে নবীজির কাছে তো গায়েবে ভাবে ওহীটা আসতেন, যেটা পৃথিবীর কেউ দেখতো কথা বলে না, কেউ জানতো না। তো ওহীটা যখন নবীজির কাছে আসতো, দেখো বেয়াদবিটা কতটুকু করলে আল্লাহ অসন্তুষ্ট হয়। যখন তিনি ওহী লিখতেন, ওহী লিখতে 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 হঠাৎ করে একটা সময় তার মধ্যে একটা শয়তানি ঢুকলো, সে আবার মুসলমান ধর্মটা ত্যাগ করলো। নাউজুবিল্লাহ বলেন না? মুসলমান ধর্মটা ত্যাগ করে সে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে আবার ঘুরতেছে আর বলতেছে, বুঝে নেবেন, সবার কাছে ঘুরে ঘুরে বলতেছে, নবী মুহাম্মদ ওইটুকু জানতো আমি যেইটুকু লিখে দিতাম, এর বেশি কিছুই জানতো না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যুবক ভাইদেরকে বলছি, তোমরা বলো, এই যে বললো নবীজিকে যে আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি জানতো না। আমি যদি ওই বেয়াদবকে প্রশ্ন করি, নবীজি যতটুকু তুই লিখে দিতি অতটুকুই জানতো, এর বেশি জানতো না। একটু যদি আমরা চিন্তা করি, আগে তো নবীজি জেনেছে, তারপরে তো তুই লিখেছিস, তাহলে আগে কে জেনেছে, নবী না সে? আরো জোরে বলেন না, আগে নবীজি। এবারে কথা বলতেছে, নবীজির ইজ্জত সে নষ্ট করার চেষ্টা করতেছে। দেখতে দেখতে হঠাৎ করে খ্রিস্টান মারা গেল। হাদিস কিন্তু সিহাসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফে এসেছে। খ্রিস্টান যখন মারা গেল, এবার তাকে মাটিতে দাফন করা হলো। দাফন করার পরে তার আপন স্বজন পরের দিন, দিন রাত শেষ হয়ে গেল, তাকে দেখতে আসলো। দেখতে আসার পরে আবার চাইয়া দেখে বন্ধু তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছে, নবীর দুশমনের সাথে আল্লাহ কি করতেছে, অ্যাকশন শুরু করে দিয়েছে। এবার তার সঙ্গে খ্রিস্টানেরা, তার আপন স্বজনরা বলতেছে, এটা পৃথিবীর কোন মানুষের কাজ নয়, নিশ্চয় এটা নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ কোন না? নবী মুহাম্মদ তোমারে নিয়ে টেনশন করে। আজকে মাটিটা আরো বেশি গভীর করে খনন করলো, খনন করে আজকে আবার লাশটা মাটিতে রেখে গেল। আজকে আবার লাশ মাটিতে রাখার পরে বন্ধু মালার যখন মাটিতে রাখলেন, দিন রাত পরে চলে গেল। পরের দিন এসে দেখে লাশটা আবার বন্ধু মাটির বাইরে পড়ে আছে। কই আহারে, এটা তো নবী মুহাম্মদের কাজ। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আরো বেশি গভীর করে কবরটাকে খনন করে লাশটা বন্ধু মাটির মধ্যে রেখে গেল। লাশটা মাটির মধ্যে রেখে গেলেন। তৃতীয় দিন আবার আইসা দেখে লাশটা মাটির বাইরে। এবার ওই খ্রিস্টানের আপন স্বজনরা বলে, না না, এটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না। একদিনের পর একদিনে তো গভীর খনন করে তাকে কবরে রাখলাম, এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে এত গভীর থেকে বের করা সম্ভব না, এটার মধ্যে অন্য কোন রহস্য আছে। এই বলে তার লাশটা মাটির বাইরে ফেলে তারা সবাই চলে যায়। এটা অন্য কোনো কিছু না, ওই যে ঘুরে ঘুরে বলেছে যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে জোরে নাউজুবিল্লাহ। নবীর সাথে দুশমনি করা যাবে না। নবীর দুশমন নিয়ে আলোচনা করলে শেষ হবে না আলোচনা। নবীর দুশমনদেরকে কিভাবে আনুসমান দিয়েছে দেখেন। অন্য দূরে, নবীরটা তো পড়ে। হযরত ওমর কি করেছে, একদিন 2 জনের বিচার করলেন আমার রাসূল। কয়জনের? একজন হলো মুনাফিক মার্কা মুসলমান, নামের মুসলমান, আর কি আমাদের মধ্যে এরকম আছে না? এদিকে এই ভাই যাইয়া দুধ চা খায়, কয় হ্যাঁ তোমারটা ঠিক।
আবার ওই বাইর যে রং চা খায়, হ্যাঁ ন কয় তোমারটা ঠিক। এই বাইর দামি বিস্কুট খায়, ভাই তোরটাও ঠিক। এই বাইর যে কম দামি বিস্কুট খায়, ওখানেও যায় কয় তোরটাও ঠিক। এই যেটা সব জায়গায় ঠিক, এটা মুনাফিক। এটা সব জায়গায়, যেটা সব জায়গায় ঠিক না, কিছু কিছু জায়গায় ব্যাঠিক, এইটাই আসল ঠিক। কথা কন না কা ঠিক না? সত্যবাদীরা দেখবেন সবসময় স্টেট ভাবে কথা বলে, কাউকে ভয় পায় না, তাদের শুধু ভয় থাকে আল্লাহর। আরে আল্লাহর ইনি হারাই ফেলি, রাসূল ইনি হারাই ফেলি, দুনিয়ার মানুষ আমার কতক্ষণ থাকবে, আজকে আছে কালকে নাই। বিষয়টা এরকম না? আরো জোরে। দুইজনের বিচার হলো বন্ধু, দুইজনের বিচার হলো, একজন হলো বেঈমান আর একজন হলো মুনাফিক মার্কা মুসলমান। বিচার করার পরে বেঈমান কিন্তু মেনে নিয়েছে, কয় মুসলমানদের নবী নবী মুহাম্মদ তিনি তো আল আমিন, উনি কখনোই ভুল করতে পারে না, ওনার বিচার আমি মেনে নিলাম। ইহুদি মেনে নিলেন, কিন্তু ওই মুনাফিক মার্কা মুসলমান বিচারটা মেনে নেয়নি। এবার ওই মুনাফিক মার্কা মুসলমান ডেকে ডেকে বলছে, আমি বিচার মানি না, আরেকজন বিচারক আছে, আমি তার কাছে যাব বিচারের জন্য। ওই বিচারকটা কে? ওই বিচারক হলো হযরত ওমর। এবার ওমরের কাছে যখন গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে বন্ধু, এবার ইহুদি ডাক দিয়ে বলে, ওমর তোমাদের নবী বিচার করার পরেও আর অন্য কারো কি বিচার করার কোনো ইখতিয়ার থাকে রে? এবার হযরত ওমর একটা ডাক দিয়ে বলল, আমার নবী কি বিচার করেছে? কয় হ। কয় নবীজি বিচার করেছে? কয় হ। এবার ওমর কি করলেন? ঘরে গেলেন, তার ঘরের কামরায় যাইয়া উন্মুক্ত একটা তলোয়ার নিয়ে বের হয়ে আসলো। এসে সঙ্গে সঙ্গে ওই মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা দেহ থেকে নামাই দিল। ওমর একটা ডাক দিয়া বলে, রে মুনাফিক মার্কা মুসলমান, তোর মতো মুসলমান এই পৃথিবীতে বেঁচে থাকার দরকার নাই। আজকে যদি হযরতে ওমর বেঁচে থাকতো, আজকে যদি হযরতে আবু বকরের জামানা হতো রে, দেখতেন কত মুসলমানের প্রতিদিন বন্দুক কল্লা ফালাইতো। আর আপনি আমি নবীর সাথে যারা বেয়াদবি করে, আপনি তাদের সাথে 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, এক বেগ বাজারের জন্য প্রেম করেন, ঠিক নিও? আমি কি ভুল কথা বললাম? এবার এদিক দিয়ে বন্ধু ইহুদির টনক নড়ে গেছে। ইহুদি ডেকে ডেকে বলে, আহেরে ওমর, এই যদি হয় তোমাদের ধর্মের নিয়ম, তাহলে আমার ধর্মে কিছু নাই, তোমার ধর্মের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। নবী মুহাম্মদের কাছে যাওয়ার পরে ওখানেও বিচার পাইলাম আমি, যদিও আমি মুসলমান একজন বেঈমান। এখন ওমর, ওমর রে, আমি তোমার কাছে আসার পরও বিচার পাইলাম আমি তোমার কাছে। এখানে বোঝা যায়, এখানে দল মত নির্বিশেষে ইসলামের হুকুম কায়েম, তোমার ধর্মের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। ওমর জলদি করে নিয়ে চলো, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বন্ধু সঙ্গে সঙ্গে নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।